আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভক্তগণ, ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ব্যক্তি জানতে চায়। শবে কদরের স্পেশাল 5টি আমল যা আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। এই ভিডিওতে আমরা কেবল আমলগুলির নামই জানব না, বরং প্রতিটি আমলের জন্য প্রমাণ হিসাবে হাদিস ও কোরআনের আয়াতের অর্থ এবং তাদের গুরুত্বের ব্যাখ্যাও জানব, যাতে আপনি সহজেই বুঝতে পারেন কেন এই রাতে এই আমলগুলো করা আবশ্যক। শবে কদর হচ্ছে মুসলিম উম্মার জীবনের একটি বিশেষ রাত, যেখানে হাজার মাসের চেয়ে বেশি সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা এই রাতকে বিশেষভাবে বেছে নিয়েছেন এবং যেসব ব্যক্তি এই রাতে আমল করবেন তাদের জীবনে অনন্ত বরকত ও দোয়া কবুলের সুযোগ সৃষ্টি হবে। আমরা জানব সেই বিশেষ আমলগুলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত করতেন। আমাদের ভিডিওটি দেখার সময় দয়া করে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আমরা ইসলামিক জ্ঞান, দোয়া, মাইন্ড পাওয়ার এবং নৈতিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করি। আজকের ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে অবশ্যই এটি আপনার জীবনে শবে কদরের মর্যাদা ও সওয়াব অর্জনে সাহায্য করবে। আমরা প্রথমে শবে কদরের প্রকৃতি ও গুরুত্ব সংক্ষেপে জানব, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি আমল নিয়মিত করতেন তার বিস্তারিত ব্যাখ্যা ও কোরআন হাদিসের প্রমাণ সহ আলোচনা করব। প্রতিটি পয়েন্টের মধ্যে আমরা কোরআনের আয়াত উল্লেখ করব, আয়াতের বাংলা অর্থ দেব এবং বুঝাবো কিভাবে এটি আমাদের জীবনে প্রয়োগ করা যায়। তাহলে আসুন কোনো সময় নষ্ট না করে শুরু করি এবং শিখি শবে কদরের সেই 5টি আমল যা আমাদের জীবনকে আলোকিত করতে সক্ষম। 1. তাহজিদ বা রাতের নামাজ, নাফিল বা কিয়ামুল লাইল। শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল রাত জেগে নামাজ আদায় করা, যা ইসলামে কিয়ামুল লাইল বা তাহজিদ নামেও পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং নিয়মিত পালন করতেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমরা কোরআনকে শবে কদরে নাজিল করেছি, আর তুমি কি জানো শবে কদর কি? শবে কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 1 থেকে 3। অর্থাৎ শবে কদরের একটি রাতের ইবাদত সাধারণ রাতের ইবাদতের চেয়ে হাজার গুণ বেশি সওয়াব রাখে। এই রাত আল্লাহর কাছে অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে আমাদেরও এই রাতে ঘুমের পরিবর্তে ইবাদত করতে হবে। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে আল্লাহর জন্য নামাজ আদায় করবে তার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে। সহিহ বুখারী। এই আমল কেবল নামাজ পর্যন্ত সীমাবদ্ধ নয়, এতে দোয়া ও জিক্র অন্তর্ভুক্ত। রাতের নামাজে একজন মুসলমান আল্লাহর সঙ্গে নিকটতম অবস্থায় পৌঁছায়। রাতের নীরবতা ও প্রশান্তি তাকে ধ্যান, তওবা এবং ইবাদতে মনোযোগ দিতে সাহায্য করে। প্রিয় দর্শকগণ, এই রাতে আমাদের উচিত শুধুমাত্র নামাজই নয়, বরং আল্লাহর স্মরণ এবং দোয়ায় মনোযোগী হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দীর্ঘ আয়াত ও দোয়া পড়তেন, বিশেষত সূরা আল ফাতিহা, সূরা ইয়াসিন, সূরা দুখান ও সূরা আহকাফের আয়াতগুলো পড়া যেত। প্রত্যেক রাকাতে আমাদের হৃদয় ও মন আল্লাহর প্রতি কেন্দ্রীভূত থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে নামাজ আদায় করবে তার সমস্ত পূর্ববর্তী পাপ মুছে যাবে। সহিহ তিরমিজি। এটি প্রমাণ করে রাতের নামাজ শুধুমাত্র সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং আত্মমুক্তি এবং আত্মশুদ্ধির এক অনন্য সুযোগ। এই নামাজ আমাদের দৈনন্দিন জীবনে আত্মসংযম, ধৈর্য এবং আত্মসৃষ্টি করে তোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই রাতে মাত্র কয়েক রাকাত নামাজে সন্তুষ্ট হতেন না। তিনি দীর্ঘ রাকাত আদায় করতেন, দীর্ঘ দোয়া ও জিক্রের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেন। নামাজে সাধারণ রাকাতের পাশাপাশি নফল নামাজ, সূরা পড়া এবং দোয়া অন্তর্ভুক্ত ছিল। রাতের নামাজের সময় আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে খুব প্রিয়। শবে কদরের রাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিম। একজন মুসলিম যত বেশি আন্তরিকতা ও খেদমতের সঙ্গে এই রাতের নামাজ আদায় করবে, আল্লাহর সন্তুষ্টি তত বেশি লাভ করবে। রাতের নামাজে ঘুমের ত্যাগ আমাদের ধৈর্য এবং আত্মসংযম বৃদ্ধি করে, যা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক। বিশেষত শবে কদরের রাতে নামাজ আদায় করে মুসলমান তার অন্তরকে আল্লাহর সঙ্গে সংযুক্ত করতে পারে, যা মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের সকল ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রাতে দীর্ঘকাল নামাজ পড়তেন এবং দোয়া করতেন যাতে আল্লাহ তার উম্মাহকে সফলতা ও সঠিক পথ দেখান।
প্রিয় দর্শকগণ, আমরা যখন এই নামাজ আদায় করি তখন আমাদের উচিত মনে রাখা যে এটি কেবল সওয়াব অর্জনের জন্য নয়, বরং আত্মার প্রশান্তি, দোষমুক্তি এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর রহমতের চাবিকাঠি। রাতের নামাজে লম্বা আয়াত পড়া, দোয়া, তওবা এবং জিক্র অন্তর্ভুক্ত করে আমরা আল্লাহর নৈকট্য অনুভব করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে আমরা শবে কদরের রাতে এই আমলটি নিয়মিত করলে আমাদের জীবন আলোকিত হবে। তাই প্রিয় দর্শকগণ, শবে কদরের রাত আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই রাতে তাহজিদ বা রাতের নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা উচিত। এটি কেবল সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং আমাদের নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের বিশেষ সুযোগ। আমাদের উচিত এই রাতকে আল্লাহর স্মরণ, দোয়া এবং নামাজে ব্যয় করা, যাতে আমাদের অন্তর শান্তি পায় এবং জীবন বরকতময় হয়। 2. দোয়া ও জিকির শবে কদরে। শবে কদরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল দোয়া ও জিকির, যা মুসলিমদের জন্য আত্মার গভীর শান্তি, নেক আমল এবং আল্লাহর নৈকট্য অর্জনের প্রধান মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দোয়া ও জিকিরের ওপর বিশেষ জোর দিতেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের স্মরণে কায়েম থাকো এবং রাত্রির কিছু সময় আল্লাহর স্মরণে ব্যয় করো, হয়তো তোমরা সন্তুষ্টির দিকে পৌঁছাবে। সূরা আত-তাহরিম আয়াত 8। অর্থাৎ রাতের সময়ে আল্লাহর স্মরণ ও দোয়া আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই শবে কদরের রাতে ঘুমের পরিবর্তে দোয়া ও জিকিরে ব্যস্ত থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার সমস্ত চাওয়া পূর্ণ করবেন। সহিহ তিরমিজি। এটি প্রমাণ করে যে শবে কদরের রাতে করা আন্তরিক দোয়া ও জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য দিশারি। দোয়া ও জিকিরের মধ্যে বিভিন্ন ধরনের অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমে আল্লাহর প্রশংসা ও মহিমা করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি কেন্দ্রিত করে। দ্বিতীয়ত তওবা ও ক্ষমা প্রার্থনা, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার, যা আমাদের আত্মাকে পাপ মুক্ত করে এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা দেয়। তৃতীয়ত ব্যক্তিগত প্রয়োজনের জন্য দোয়া, যেমন সন্তানের জন্য, জীবিকার জন্য, স্বাস্থ্য ও শান্তির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়ায় অন্তরকে খোলা রাখতেন, কারণ দোয়া হলো আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ। শবে কদরের রাতে দোয়া ও জিকিরের বিশেষ সুবিধা হলো আল্লাহর অনুগ্রহ ও রহমতের ব্যাপকতা। আবু দাউদ থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে দোয়া করবে, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত পাপ মুছে দেবেন এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রকে বরকতময় করবেন। সহিহ আবু দাউদ। এটি প্রমাণ করে যে দোয়া ও জিকির কেবল আত্মিক উন্নতির জন্য নয়, বরং জীবনের সকল দুঃখ ও কষ্ট দূর করার একটি বিশেষ উপায়। দোয়া ও জিকিরের সময় আমাদের মন ও হৃদয় সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি নিবেদিত হওয়া উচিত। আমরা যখন দোয়া করি তখন আমাদের হৃদয়ে সন্দেহ বা দ্বিধা থাকা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এই রাতের মধ্যে দীর্ঘ দোয়া করতেন, আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করতেন এবং সমগ্র উম্মাহর জন্য দোয়া করতেন। শবে কদরের রাতে দোয়া ও জিকির আমাদেরকে শুধুমাত্র পার্থিব জীবনের জন্য নয়, বরং আখিরাতের জন্য প্রস্তুত করে। দোয়া ও জিকিরের মাধ্যমে আমরা আমাদের আত্মার পাপ মুক্তি, অন্তরের শান্তি এবং জীবনের বরকত অর্জন করতে পারি। বিশেষভাবে এই রাতে দোয়া ও জিকির করলে আল্লাহর রহমত, করুণা এবং দয়া আমাদের জীবনকে আলোকিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করবে, তার জীবন সহজ, শান্তিপূর্ণ এবং বরকতময় হবে। সহিহ মুসলিম। আমাদের দৈনন্দিন জীবনে দোয়া ও জিকির আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে, আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রাপ্তির নিশ্চয়তা দেয়। শবে কদরের রাতে দোয়া ও জিকির পালন করা আমাদের অন্তরকে শক্তিশালী করে, আমাদের মনকে প্রশান্তি দেয় এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর দিক নির্দেশনা পেতে সাহায্য করে।
তাই প্রিয় দর্শকগণ, শবে কদরের এই দ্বিতীয় আমলকে কখনো অবহেলা করা যাবে না। এটি আমাদের নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের একটি বিশেষ সুযোগ। দোয়া ও জিকিরের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে আল্লাহর নৈকট্য, শান্তি এবং জীবনের বরকতের দিকে নিয়ে যাই। আমাদের উচিত এই রাতকে সম্পূর্ণভাবে আল্লাহর স্মরণ, দোয়া এবং জিকিরে ব্যয় করা, যাতে আমাদের জীবন পূর্ণ শান্তি, সাফল্য এবং বরকত লাভ করে। এই রাতের দোয়া ও জিকির আমাদের জন্য নেক আমল, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। প্রিয় দর্শকগণ, শবে কদরের রাত আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই রাতে দোয়া ও জিকিরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা উচিত। এটি কেবল সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং আমাদের নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের বিশেষ সুযোগ। দোয়া ও জিকিরের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে আল্লাহর নৈকট্য, শান্তি এবং জীবনের বরকতের দিকে নিয়ে যাই। আমাদের উচিত এই রাতকে সম্পূর্ণভাবে আল্লাহর স্মরণ, দোয়া এবং জিকিরে ব্যয় করা, যাতে আমাদের জীবন পূর্ণ শান্তি, সাফল্য এবং বরকত লাভ করে। এই রাতের দোয়া ও জিকির আমাদের জন্য নেক আমল, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। প্রিয় দর্শকগণ, শবে কদরের রাত আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই রাতে দোয়া ও জিকিরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা উচিত। এটি কেবল সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং আমাদের নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের বিশেষ সুযোগ। ৩. কুরআন তেলাওয়াত ও পড়া শবে কদরে। শবে কদরের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল হল কুরআন তেলাওয়াত ও পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শবে কদরের রাতে কুরআন তেলাওয়াতকে বিশেষ গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আমরা কুরআনকে শবে কদরে নাজিল করেছি। সূরা আল কদর আয়াত ১। এই আয়াতই প্রমাণ করে যে শবে কদরের সাথে কুরআনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যেহেতু কুরআনই আমাদের জীবনের পথপ্রদর্শক, তাই শবে কদরের রাতে এটি পাঠ করলে আমরা আল্লাহর নৈকট্য অর্জন এবং অশেষ সওয়াব লাভ করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রাতে দীর্ঘ সময় ধরে কুরআন পাঠ করতেন। হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতে দীর্ঘ আয়াত পড়তেন এবং প্রায়ই কাঁদতেন, কারণ কুরআনের কথা হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তিনি মানুষকে অনুপ্রাণিত করতেন কুরআনের প্রতি গভীর শ্রদ্ধা এবং অধ্যয়নের মাধ্যমে আল্লাহর কাছে নিকট হওয়ার জন্য। শবে কদরের রাতে কুরআন পাঠের মাধ্যমে আমরা আল্লাহর নির্দেশ, নৈতিক শিক্ষা এবং দুনিয়ার প্রতিটি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো জানতে পারি। বিশেষ করে সূরা আল কদর, সূরা দুখান, সূরা জুম্মা ও সূরা আল ইমরান পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। প্রতিটি আয়াতের অর্থ বোঝা এবং তা নিজের জীবনে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখিয়েছেন কিভাবে কুরআন পাঠের সময় হৃদয়কে খোলা রাখা যায়, শুধু মুখে পড়া নয়, অন্তরে অনুভব করা। শবে কদরের রাতে কুরআন পাঠ আমাদের আত্মাকে প্রশান্তি দেয়, মনকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দিক নির্দেশনা অর্জন করতে সাহায্য করে। পাঠের সময় দোয়া ও জিক্র অন্তর্ভুক্ত থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই কুরআনের আয়াতের পর আল্লাহর প্রশংসা এবং দোয়া করতেন। তিনি মানুষকে শিক্ষা দিতেন কেবল পড়াই যথেষ্ট নয়, তা বোঝা এবং জীবনে প্রয়োগ করাই আসল উদ্দেশ্য। শবে কদরের রাতে কুরআন পাঠ করা আমাদের জীবনের নৈতিকতা, মনোযোগ এবং আত্মশুদ্ধি বৃদ্ধি করে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করি এবং আমাদের জীবন বরকতপূর্ণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে কুরআন পড়ে, আল্লাহ তার পূর্ববর্তী পাপ মুছে দেন এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। কুরআন পাঠের সময় আমাদের উচিত ধৈর্য, মনোযোগ এবং আন্তরিকতা বজায় রাখা। শুধু মুখে পড়া নয়, বরং অর্থ বোঝা, হৃদয়ে ধারণ করা এবং জীবনে প্রয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে, মনকে প্রশান্তি দেয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনা প্রাপ্তিতে সাহায্য করে। শবে কদরের রাতে কুরআন পাঠ আমাদের জীবনের জন্য একটি দার্শনিক ও আত্মিক শিক্ষার উৎস। প্রতিটি আয়াত আমাদের নৈতিকতা, কৃতজ্ঞতা, সহিষ্ণুতা এবং দয়া শেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই রাতে কুরআনের আয়াত পড়ে দোয়া করতেন এবং আল্লাহর কাছে সব কিছুর জন্য অনুরোধ করতেন।
কুরআন তেলাওয়াত আমাদের জীবনের জন্য একটি দিশারি, যা আমাদের ভুল থেকে রক্ষা করে, সঠিক পথ দেখায় এবং আমাদের অন্তরকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রস্তুত করে। তাই প্রিয় দর্শকগণ, শবে কদরের এই তৃতীয় আমলকে কখনো অবহেলা করা যাবে না। কুরআন তেলাওয়াত ও পড়ার মাধ্যমে আমরা নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ অর্জন করতে পারি। আমাদের উচিত এই রাতটি সম্পূর্ণভাবে কুরআন পাঠ, দোয়া এবং জিক্রে ভাই করা, যাতে আমাদের জীবন পূর্ণ শান্তি, সাফল্য এবং বরকত লাভ করে। শবে কদরের রাতে কুরআন পাঠ আমাদের জন্য নেক আমল, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের অন্তরকে আল্লাহর নৈকট্য, শান্তি এবং জীবনের বরকতের দিকে নিয়ে যায়। আমাদের উচিত অন্তর দিয়ে কুরআন তেলাওয়াত করা, তা মুখে পড়ার পাশাপাশি হৃদয়ে ধারণ করা এবং জীবনে প্রয়োগ করা, যাতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি এবং আল্লাহর নৈকট্য অর্জন করি। প্রিয় দর্শকগণ, শবে কদরের রাত আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই রাতে কুরআন তেলাওয়াতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা উচিত। এটি কেবল সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং আমাদের নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের বিশেষ সুযোগ। 4. সদকা ও ইস্তেহার। শবে কদরে সদকা ও ইস্তেহারের বিশেষ গুরুত্ব হল এটি আমাদের অন্তরের দয়া, করুণা এবং সমবেদনা বৃদ্ধি করে। আমরা যখন দারিদ্র ও অসহায়দের সাহায্য করি, তখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের নেক আমল বৃদ্ধি পায়। শবে কদরের রাতে দান প্রদান আমাদের নৈতিকতা, মানবিকতা এবং আত্মশুদ্ধি উন্নত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শবে কদরের রাতে দরিদ্র, অসহায় এবং প্রয়োজনমন্দদের জন্য দান করতেন। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে একজন দরিদ্রকে সাহায্য করবে বা দান দেবে, আল্লাহ তার সকল পূর্ববর্তী পাপ মুছে দেবেন এবং তার জীবনকে বরকতময় করবেন। সহিহ মুসলিম। প্রিয় দর্শকগণ, সদকা ও ইস্তেহারের বিশেষ গুরুত্ব হল এটি আমাদের অন্তরের দয়া, করুণা এবং সমবেদনা বৃদ্ধি করে। আমরা যখন দারিদ্র ও অসহায়দের সাহায্য করি, তখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের নেক আমল বৃদ্ধি পায়। শবে কদরের রাতে দান প্রদান আমাদের নৈতিকতা, মানবিকতা এবং আত্মশুদ্ধি উন্নত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দান করার সময় আন্তরিকতা ও গোপনীয়তা বজায় রাখতেন, যাতে দান শুধুমাত্র আল্লাহর জন্য হয়, মানুষের দেখানোর উদ্দেশ্য নয়। আমাদের উচিত এই রাতে দান করার সময় অন্তর থেকে নিখুঁত উদ্দেশ্য রাখা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। শবে কদরের রাতের সদকা ও ইস্তেহার শুধুমাত্র অর্থের জন্য সীমাবদ্ধ নয়, এটি খাদ্য, কাপড়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ধরনের সাহায্য অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শবে কদরের রাতে সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য দান করতেন, যাতে তারা সহজ জীবন যাপন করতে পারে। এই আমল আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের উচিত আমাদের সম্পদ, সময় এবং শক্তি অন্যদের কল্যাণে ব্যয় করা। শবে কদরের রাতে সদকা ও ইস্তেহার আমাদের জীবনে বরকত, শান্তি এবং আল্লাহর রহমত আনতে সাহায্য করে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে একজন দরিদ্রকে সাহায্য করবে, আল্লাহ তার জন্য স্বর্গের দরজা খুলবেন। সহিহ বুখারী। এই কথায় আমরা দেখতে পাই যে সদকা ও ইস্তেহার কেবল দুনিয়ার জন্য নয়, বরং আখেরাতের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল। শবে কদরের রাতে দান করলে আমাদের মন খোলা হয়, হৃদয় প্রশান্ত হয় এবং আত্মার গভীর শান্তি অনুভূত হয়। এটি আমাদের দৈনন্দিন জীবনে নৈতিকতা, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে আমরা শবে কদরের রাতে সদকা ও ইস্তেহার করলে আমাদের জীবন বরকতময় হয় এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয়। প্রিয় দর্শকগণ, সদকা ও ইস্তেহার আমাদের জন্য নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের এক অনন্য সুযোগ। এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের অন্তরকে আল্লাহর নৈকট্য, শান্তি এবং জীবনের বরকতের দিকে নিয়ে যায়। আমাদের উচিত শবে কদরের রাতটি সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সদকা, সাহায্য ও ইস্তেহারে ব্যয় করা, যাতে আমাদের জীবন পূর্ণ শান্তি, সাফল্য এবং বরকত লাভ করে। শবে কদরের রাতে সদকা ও ইস্তেহার আমাদের নেক আমল, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। প্রিয় দর্শকগণ, শবে কদরের রাত আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ
এবং এই রাতে সদকা ও ইস্তেহারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা উচিত। এটি কেবল সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং আমাদের নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের বিশেষ সুযোগ। 5. তওবা ও পাপ মুক্তি শবে কদরে। শবে কদরের পঞ্চম এবং শেষ স্পেশাল আমল হল তওবা ও পাপ মুক্তি, অর্থাৎ অতীতের ভুল ও পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা শবে কদরের রাতে তওবার উপর বিশেষ গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যে ব্যক্তি তার পাপ থেকে ফিরে আসে এবং আল্লাহর প্রতি তওবা করে, আল্লাহ তাকে মাফ করবেন এবং তার জন্য বড় প্রতিশ্রুতি রয়েছে। সূরা আল নূর আয়াত 31। এই আয়াত আমাদের নির্দেশ করে যে শবে কদরের রাত হল পাপ মুক্তি ও তওবা করার জন্য বিশেষ সুযোগ। নবী করিম প্রায়ই এই রাতে দীর্ঘ সময় ধরে দোয়া ও তওবা করতেন, অতীতের পাপের জন্য অনুতপ্ত হতেন এবং আল্লাহর রহমত কামনা করতেন। হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী করিম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে অন্তরের খোলাসা নিয়ে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত পাপ মুছে দেবেন। সহিহ মুসলিম। প্রিয় দর্শকগণ, তওবা কেবল মুখের কথা নয়, বরং অন্তরের গভীর অনুতাপ, ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পাপ থেকে বিরত থাকার সংকল্পকে অন্তর্ভুক্ত করে। শবে কদরের রাতে তওবা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ দেয়। নবী করিম প্রায়ই বলেন যে আমাদের উচিত পাপ করলে তা স্বীকার করা, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এই রাতে আমরা অতীতের সমস্ত ভুল ও ত্রুটি আল্লাহর নিকট স্বীকার করি এবং সত্যিকারের অন্তরের খোলাসা নিয়ে তওবা করি। শবে কদরের রাতে তওবা ও পাপ মুক্তি আমাদের অন্তরকে শান্তি দেয়, আত্মাকে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রস্তুত করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনতে সাহায্য করে। নবী করিম প্রায়ই শবে কদরের রাতে মানুষের জন্য দোয়া করতেন, যাতে তারা তওবার মাধ্যমে পাপ মুক্তি লাভ করে। হাদিসে এসেছে, নবী করিম বলেছেন, যে ব্যক্তি শবে কদরের রাতে অন্তরের খোলাসা নিয়ে তওবা করবে, আল্লাহ তাকে জীবনের সকল কষ্ট ও দুঃখ থেকে মুক্ত করবেন এবং তার জন্য একটি নতুন জীবন বর্ষণ করবেন। সহিহ বুখারী। তওবা এবং পাপ মুক্তি আমাদের আত্মাকে শক্তিশালী করে, অন্তরকে প্রশান্তি দেয় এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ দেখায়। শবে কদরের রাতে তওবা করা আমাদের জন্য নেক আমল, আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বিশেষ মাধ্যম। নবী করিম এই রাতের গুরুত্ব আমাদের জন্য স্পষ্ট করেছেন, কারণ তওবা আমাদের জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়া, পাপ থেকে বিরত থাকা এবং আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ শেখায়। শবে কদরের রাতের তওবা আমাদের জীবনের মানসিক, নৈতিক এবং আত্মিক উন্নতির জন্য অপরিহার্য। আমাদের উচিত এই রাতটি সম্পূর্ণভাবে তওবা, দোয়া, জিকর এবং পাপ মুক্তিতে ব্যয় করা, যাতে আমাদের জীবন শান্তি, সাফল্য এবং বরকতপূর্ণ হয়। প্রিয় দর্শকগণ, শবে কদরের এই পঞ্চম আমল আমাদের জন্য নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের বিশেষ সুযোগ। আমরা যখন তওবা করি, তখন আমাদের অন্তর খোলা থাকে, আমাদের মন শান্ত থাকে এবং আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে আমাদের জীবনে বরকত আসে। শবে কদরের রাতে তওবা ও পাপ মুক্তি আমাদের জীবনের জন্য এক অমূল্য উপহার, যা আমাদের অতীত ভুল থেকে মুক্তি দেয় এবং ভবিষ্যতে নেক কাজের পথ প্রশস্ত করে। আমাদের উচিত অন্তরের খোলাসা নিয়ে শবে কদরের রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করা, যাতে আমাদের জীবন পূর্ণ শান্তি, সাফল্য এবং বরকতপূর্ণ হয়। নবী করিম এর উদাহরণ অনুসরণ করে আমরা শবে কদরের রাতে তওবা ও পাপ মুক্তি পালন করলে আমাদের জীবন আলোকিত হবে এবং আল্লাহর নৈকট্য অর্জিত হবে। প্রিয় দর্শকগণ, শবে কদরের রাত আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই রাতে তওবা ও পাপ মুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করা উচিত। এটি কেবল সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং আমাদের নেক আমল, আত্মশুদ্ধি, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথ প্রদর্শনের বিশেষ সুযোগ। প্রিয় দর্শকগণ, আমরা আজ শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি আমল নিয়ে আলোচনা করেছি, যা আমাদের জীবনে আল্লাহর নৈকট্য, বরকত, শান্তি এবং সফলতা আনতে পারে। প্রথমত, তেহজিদ বা রাতের নামাজ, যা আমাদের অন্তরকে প্রশান্তি দেয়, আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের নেক আমল বৃদ্ধি করে। দ্বিতীয়ত, দোয়া ও জিকার, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য এবং দিক নির্দেশনা অর্জনের এক অমূল্য সুযোগ।
তৃতীয়ত, কোরআন তেলাওয়াত ও পাঠ, যা আমাদের মনকে আলোকিত করে, নৈতিকতা এবং আত্মশুদ্ধি বৃদ্ধি করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখায়। চতুর্থত, সদকা ও ইশতেহার, যা আমাদের অন্তরের দয়া, মানবিকতা এবং করুণাকে জাগিয়ে তোলে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের জীবন বরকতপূর্ণ করে। এবং সর্বশেষ, তওবা ও পাপ মুক্তি, যা আমাদের অতীত ভুল থেকে মুক্তি দেয়, অন্তরকে প্রশান্ত করে এবং আমাদের জীবনে আল্লাহর নৈকট্য আনতে সাহায্য করে। প্রিয় দর্শকগণ, এই 5টি আমলই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে শবে কদরের রাতকে অর্থবহ, ফলপ্রসূ এবং বরকতপূর্ণ করে তোলে। আমরা যখন এই আমলগুলো অন্তরের খোলাসা, আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করি, তখন আমাদের জীবনকে আল্লাহর রহমত, করুণা এবং বরকত দ্বারা পূর্ণ করা সম্ভব হয়। তাই এই শবে কদরের রাতে আমরা আমাদের সময়, শক্তি এবং মনকে পুরোপুরি আল্লাহর ইবাদতে ব্যয় করি এবং প্রতিটি মুহূর্তকে নেক আমল, দোয়া, জিকার, কোরআন পাঠ, সাদকা এবং তওবার মাধ্যমে পূর্ণ করি। প্রিয় দর্শকগণ, যদি আপনি আজকের ভিডিওটি উপভোগ করেছেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার জীবনে প্রয়োগ করতে চান, তবে ভিডিওটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন, যাতে আমরা আরও অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক ভিডিও নিয়ে আসতে পারি। এছাড়াও ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই মহিমান্বিত রাতে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পায়। এবং অবশ্যই আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন, যাতে নতুন ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গে আপনি তা দেখতে পারেন। প্রিয় দর্শকগণ, মনে রাখবেন, শবে কদরের রাতটি বছরের সবচেয়ে বিশেষ রাত এবং এই রাতে করা প্রতিটি নেক আমল, দোয়া, জিকার, কোরআন পাঠ, সাদকা এবং তওবা আমাদের জন্য আখিরাতের জন্য অনন্য বরকত, আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত পথের মাধ্যম। তাই এই রাতটি কখনো নষ্ট করবেন না, বরং এটি ব্যবহার করুন আপনার আত্মা শুদ্ধ করতে, আল্লাহর নৈকট্য অর্জন করতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত আনতে। আমাদের উচিত এই রাতের গুরুত্ব উপলব্ধি করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করা এবং অন্তরের খোলাসা নিয়ে প্রতিটি আমল পালন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শবে কদরের রাতে নেক আমল, দোয়া, জিকার, কোরআন পাঠ, সাদকা এবং তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে তার রহমত, করুণা এবং বরকত নাজিল করুন। প্রিয় দর্শকগণ, এই রাতের আমলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করুন, অন্তরের খোলাসা নিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করুন এবং আপনার জীবনকে বরকতপূর্ণ, শান্তিময় এবং সফল করে তুলুন। ধন্যবাদ, সালাম ও শুভকামনা রইল।